আমরা যদি একটু দেরি করে মসজিদে যাই, জামাত শুরু হয়ে গেছে, একটু দেরি করে যদি মসজিদে যান, তাহলে এই একটা দৃশ্য দেখতে পারবেন যে ইমাম সাহেব হয়তো রুকুতে আছে অথবা সেজদায় আছে। বিশেষ করে ইমাম সাহেব যদি কোথায় থাকে, সেজদায় থাকে অথবা আত্তাহিয়া পড়তেছে, কোনো বৈঠকে আছে, তাহলে দেখবেন কিছু মানুষ দাঁড়ায় আছে, এরা নামাজের শরীক হচ্ছে না। ওরা চিন্তা করে যে খামোকা একটা সেজদা করব, দুইটা সেজদা করব, এটা কোনো কাউন্ট হবে না, হিসাবের মধ্যে আসবে না। তো আমরা চালাক মানুষ, আমরা বেহুদা কাজ করতে রাজি নেই। তারা দাঁড়ায় থাকে, এরপর ইমাম সাহেব যখন কি করবে, পরবর্তী রাকাতের জন্য দাঁড়াবে, তখন গিয়া শরীক হবে। এখানে আসলে চিন্তার ভুল। তারা মনে করে যে এই রাকাত যেহেতু পাইলাম না, রুকু পাই নাই, রাকাত পাই নাই, এখন সেজদা করে কোনো লাভ নেই, সেজদা বেকার। আসলে সেজদা কি বেকার নাকি? এটা কি কাউন্ট হবে না? কথা বলেন না, হবে। সেজদা বিরাট বড় ইবাদত, সেজদা স্বতন্ত্র একটা মানে সওয়াবের বিষয়। হ্যাঁ, এই সারা দুনিয়ার আসমান জমিনে যা আছে, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় বা আসমান জমিন শুদ্ধা, আল্লাহর এই গোটা সৃষ্টি, এই এক সেজদা সমান হবে নাকি? এক সেজদা সমান হবে না। জামাতের নামাজে ইমাম সাহেবকে সিজদায় পেলে কখন জামাতে শরীক হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইমাম সাহেব সেজদায় চলে গেছে, এখন এই চিন্তা করলে ভুল হবে যে রুকু যেহেতু পাই নাই, রাকাত পাই নাই, সুতরাং এই সেজদায় গিয়ে ইমাম সাহেবের সঙ্গে শরীক হয়ে লাভটা কি? সেজদাটা বেকার যাবে, কষ্টটা বেকার যাবে না। কষ্ট কি যাবে না? বেকার যাবে না। আমি যখনই ইমাম সাহেবকে পেয়েছি, সাথে সাথে যদি শরীক হয়ে যাই, তাহলে দুইটা লাভ হবে। কয়টা লাভ? দুইটা লাভ। যদিও রাকাত পাই নাই, রুকু পাই নাই, যেহেতু রাকাত পাই নাই, তারপরে ইমাম সাহেবকে সেজদায় পেয়ে সেজদায় শরীক হয়ে গেলে প্রথম যে লাভ হবে সেটা হলো সুন্নাহ মোতাবিক আমল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমামকে যে অবস্থায় পাবে, সেই অবস্থায় ইমামের সঙ্গে কি হয়ে যাবে? শরীক হয়ে যাবে, সুন্নাহ মোতাবিক আমল হবে। দুই নাম্বার যে লাভ, সেটা হলো ইমাম সাহেবের সঙ্গে যতটুকুন পেলাম, এটা অতিরিক্ত পেলাম। এটা আমার আমি যদি 3 রাকাত বা 4 রাকাত নামাজে শরীক হয়ে থাকি, এটা অতিরিক্ত অতিরিক্ত কিছু সওয়াব পাইলাম, অতিরিক্ত কিছু আমল করলাম, দুইটা সেজদা অতিরিক্ত করলাম, সওয়াব পাবো। ইমামকে সেজদায় পেলে ইমামের দাঁড়ানোর অপেক্ষা না করে তখনই ইমামের সঙ্গে সেজদায় শরীক হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা আতা আহাদুকুমুস সালাতা ওয়াল ইমামু আলা হালিন ফালইয়াসনা কামা ইয়াসনাউল ইমাম। তোমাদের কেউ যখন নামাজে উপস্থিত হয়, তখন ইমামকে যে অবস্থায় পাবে, সেও যেন সেই অবস্থায় ইমামের সাথে শরীক হয়ে যায়। জামে তিরমিজি হাদিস 591। এই জন্য বলছিলাম সুন্নাহ মোতাবেক আমল হলো নবীজির নির্দেশ। এটা ইমামকে যে হালতে পাবে, সেই হালতে কি হয়ে যাবে? শরীক হয়ে যাবে। আর দ্বিতীয়ত হলো সব পেতে থাকবো। আর এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা জিতুম ইলা সলাতি ওয়া নাহনু সুজুদুন ফাসজুদু। তোমরা যখন নামাজে আসো আর আমরা এই সেজদায় রত থাকি, নবীজি নিজে বলছেন, নবীজি ইমাম ছিলেন না, আমরা সেজদায় আছি, তুমি আসছো, আমরা সেজদা অবস্থায়, তাহলে ওয়ালা তাউদ্দুহা শাইআন, তাহলে সেটাকে রাকাত হিসাব করবে না। ওয়ামান আদারাকা রাকাহাতা, আর যে ব্যক্তি রুকু পাবে, ফাকাদ আদারাকা সালাতা, সে কি পাইছে? ওই রাকাতটা পাইছে। তাহলে মাসলা নবী যে বলে দিয়েছেন, এই হাদিসে মাসলা বলে দিয়েছেন, রুকু না পাইলে কি পাওয়া যায় না? রাকাত পাওয়া যায় না।